ইরানের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল খার্গ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হামলার ভিডিও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ভিডিওতে বড় ধরনের বিস্ফোরণ ও কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপটির বিমানবন্দর ও রানওয়ে। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র খার্গ দ্বীপের প্রতিটি সামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করেছে। সতর্ক করে তিনি বলেন, ইরান যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দিতে থাকে তবে দ্বীপটির তেল অবকাঠামোতেও হামলা করা হবে। তবে খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা চলমান যুদ্ধের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তেলের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। মার্কিন কর্মকর্তারা জানান, খার্গ দ্বীপে মার্কিন হামলার অর্থ হল এই যুদ্ধে ঝুঁকির মাত্রা বহুগুণ বাড়িয়ে দিল যুক্তরাষ্ট্র। এই যুদ্ধ এখন আর সামরিক বাহিনী বা সরকারকে হটিয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্র এখন ইরানের অর্থনৈতিক প্রাণভোমরা খার্গ দ্বীপকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে। তারা আরও বলেন, ইরান যাতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেয় সেটি নিশ্চিত করতেই দ্বীপটিকে জিম্মি করে রেখেছে যুক্তরাষ্ট্র। এই প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ইতোমধ্যেই তেলের দাম আকাশচুম্বী। তবে মার্কিন সামরিক কর্মকর্তারা সতর্ক করেন, এখন যদি খার্গ দ্বীপের তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয় তবে এটাই স্পষ্ট যে ইরান মধ্যপ্রাচ্যের বাকি মার্কিন অবকাঠামোগুলোতে হামলা চালাবে, আর তখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তেলের দাম। ইরানের অর্থনীতির লাইফলাইন খার্গ দ্বীপটি ইরান উপকূল থেকে 5 মাইল দূরে। দেশটির মোট তেল রপ্তানির প্রায় 90% এই দ্বীপের টার্মিনাল থেকে বিশ্ববাজারে যায়। বছরে প্রায় 95 কোটি ব্যারেল তেল এখান থেকেই রপ্তানি হয়। দ্বীপটি সাধারণ মানুষের জন্য প্রায় নিষিদ্ধ। বিপ্লবী গার্ড বাহিনীর কড়া পাহারায় এখানে প্রবেশ করতে হলে সরকারি নিরাপত্তা ছাড়পত্র লাগে। বিশ্লেষকদের মতে, খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়া গেলে ইরান সরকারের প্রধান আয়ের উৎসে চাপ সৃষ্টি করতে পারবে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ আগেই হুঁশিয়ারি দিয়েছেন, পারস্য উপসাগরের কোনো দ্বীপে মার্কিন আগ্রাসন হলে আর কোনো সংযম দেখাবে না ইরান। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।